যে দ্রুত সন্তান হবে বা যাদের কি হবে সংসারের মধ্যে অশান্তি, তাই না, বউ কথা শুনে না বা ছেলে মেয়ে অন্যদিকে চলে যাচ্ছে, তারা এই টিপসগুলো ব্যবহার করতে পারে। বলছি যে বাচ্চা দ্রুত লাভের জন্য কি কি করা যাইতে পারে। এখানে কোরিয়াতে দেখি অনেক ভাই পেরেশানি, যাদের সংসারে অনেক কষ্ট, জামাই বউ বাচ্চারা কথা শুনে না, জামাই বউর মধ্যে অমিল, দেখবেন যে বাচ্চা খারাপ হয়ে গেছে, তারা এই টোটকাটা নিতে পারে। আস্তাগফিরুল্লাহ পড়বেন, নামাজে পড়বেন কি রব্বানা হাবলানা, এই দোয়াটা পড়বেন। আল্লাহ দান করে আবার নিয়ে যায়। আরেকটা দান হইলো হাবলানা, এমন দান করেন যেটা নিয়েন না, যে বিবি এমন দান করেন। আর কি দান করেন? বংশধর, খালি সন্তান না, সন্তানও দিবেন এমন, বংশধরও দিবে এমন। কেমন? যারা দেখলে কি হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়, মন শীতল হয়ে যায়। কত সুন্দর শব্দ আল্লাহ বলে দিচ্ছে। দ্বিতীয়ত, আমি যখন গেছি বিভিন্ন জায়গায়, গতকালকে সাগাং মসজিদে যাওয়া হয়েছে, ওইখানে দেখলাম কিছু ভাই ওনারা বলতেছে যে, অনেকে বলতেছে যে বাচ্চা কাচ্চায় সমস্যা হয়। আমি ভাবলাম, সবাই দেখি যে যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা টোটকা নিয়ে পড়ে থাকে। টোটকা কি? ইউটিউবে খুঁজে অমুক হুজুর বলছে ইয়া রহিমু 7 বার পড়ো, ইয়া লাতিফু 10 বার পড়ো। অনেকে পরে ইয়া বাচ্চা আয়ু, ইয়া বাচ্চা আয়ু, ইয়া বি আয়ু। এইভাবে বাচ্চা হয় না, এটা সম্ভব না। সবাই আমরা আজকাল কিসে লাগিয়ে গেছি, যে টোটকা কিভাবে পাওয়া যায় সস্তায়। আল্লাহ তাআলা দেখেন সুন্দর একটা জিনিস বাতলাই দিচ্ছে কোরআন শরীফে 2 জায়গায়। এক জায়গায় আল্লাহ বলতেছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলতেছে যে তোমরা বাচ্চা নেওয়ার জন্য তোমরা ইয়া লাতিফু, ইয়া রহিম এইসব পড়ো কেন? এগুলা টোটকা, তো এগুলা সস্তা জিনিস, এত সহজ আমি বাচ্চা গিয়া নেয়ামত দিয়ে দিব? তো এই জন্য আমি কিছু জিনিস পয়েন্ট আউট করছি যে বাচ্চা দ্রুত লাভের জন্য কি কি করা যাইতে পারে। এখানে কোরিয়াতে দেখি অনেক ভাই পেরেশানি। তো প্রথম কি কাজ করা যাইতে পারে? সর্বপ্রথম আমাদের যেটা কাজ, এই ধরনের টোটকা, সস্তা টোটকা বাদ দিয়ে সর্বপ্রথম কাজটা হইল যে আমরা গুনাহ ছেড়ে দিতে হবে। কারণ বাচ্চা হলো রিজিক, আর গুনার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক আটকে দেয়। সর্বপ্রথম কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। তো গুনার মধ্যে হারাম খাওয়া আছে। আমরা যখন হারাম খাবো না, গুনাহ ছাড়বো। এবার দ্বিতীয় কাজ হইল আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করা। আমার ফ্যামিলির মধ্যে একজনের বাচ্চা নষ্ট হয়ে গেছে বা হয়ে মারা গেছে, উনি আবার ব্যাংকে টাকা রেখেও খায়, তো নাম বলতেছি না। তো আমার বলতেছি কি করা যায়। আমি বলছি গুনাহ ছাড়ো, এই হারাম ব্যাংকে টাকা রেখে যে সুদ, এটা ছাড়ো, আর নামাজ পড়ে পড়ে দোয়া করো আর চিকিৎসা করো। বলতেছে সস্তা কিছু নেই, যে টোটকা ইয়া রহিমু ইয়া লতিফু নাই, কিছু নেই। আমি বলছি এডিতে বাচ্চা হয় না, এগুলো সস্তা জিনিসে বাচ্চা হয় না। ওইটা নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো আর চিকিৎসা নাও, আর এই সুদ খাওয়া ছাড়ো। তো সর্বপ্রথম কাজ হইলো কি? গুনাহ ছাড়া, হারাম খাওয়া ছাড়া। দ্বিতীয় হইলো কি? আল্লাহর কাছে তাহাজ্জুদ করে করে কান্নাকাটি করা। 3 নম্বর হইলো যে সমস্যা আছে ওই সমস্যার জন্য ডাক্তারের কাছে যাওয়া। এখন আমরা জানি যে বাংলাদেশে অনেক খরচ, বাচ্চা কনসিভ করার যে ব্যাপারগুলো আছে এগুলা ট্রিটমেন্ট অনেক খরচ, অনেক অনেক বড় বড় অ্যামাউন্ট লাগে। তাহলে আল্লাহর কাছে আমরা এইটুকু প্রস্তুত করি যে আল্লাহ, আমার 10 টাকা খরচ করার সামর্থ্য আছে, আমি 10 টাকাই খরচ করি। আমার বড় হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই, আমি ফার্মেসি থেকে একটা ওষুধ কিনি। এটার মাধ্যমে কি হবে? সামর্থ্য অনুযায়ী আল্লাহর কাছে দাঁড়াতে পারবে যে আল্লাহ, আমি আমার দুনিয়ার কাজ করে ফেলছি। এইটুকুই আছে সামর্থ্য। যে বড় লোক সে ডাক্তারের কাছে যাবে, যে গরিব সে ফার্মেসি থেকে ওষুধ খাবে। কিন্তু দুনিয়ার যে চেষ্টা, এটা যেন ছাইরা না দেয়, এটা খুব বোকামি। শুধু আল্লাহর কাছে দোয়া করবো, হ্যাঁ হবে, কিন্তু দুনিয়ার চেষ্টাও আল্লাহ দেখতে চায় বান্দা কতটুকু চেষ্টা করতেছে। এটা হইলো 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, কোরআন থেকে আল্লাহ কি বলতেছে এবার টোটকা। কোরআন থেকে ইয়া রাহিমুল লতিফ, এগুলো কোরআনে নাই। যত দেখি সূরা মারিয়াম পড়ে, এগুলা কোনো হাদিস থেকে প্রমাণিত না। আল্লাহ কোরআনে বলতেছে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা নিয়মিত সারাদিন গুনাহ মাফ, নিজের গুনাহ ছাড়া দাও, হালাল খাও, তাহাজ্জুদ পড়ে দোয়া করো, ডাক্তার দেখাও, পাশাপাশি সারাদিন ইস্তিগফার করো। ইস্তাগফিরু রাব্বাকুম, সারাদিন কি পড়ো? ইস্তিগফার কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখন সময় পাইছি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলতেছে যে আস্তাগফিরুল্লাহ সারাদিন পড়বে, এর মধ্যে আমি কি দিব? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য উপকারী বৃষ্টি দিয়ে দিব। দেখি যে আমরা গ্রামগঞ্জে যখন দরকার হয়, বৃষ্টি দরকার পড়ে, কিন্তু বৃষ্টি নাই, খরা। তা আল্লাহ বলতেছে বৃষ্টি দিয়ে দিব। আর কি দিব? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদেরকে মাল দিয়ে দিব। আমরা যারা গরিব আছে, যারা এই আমলটা করতে পারি, ওয়ায়ুমদিদুকুম আমওয়াল ওয়া বানিন, তোমাদেরকে নেক সন্তান দান করব। কোরআনে বলতেছে আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকো, তোমাদেরকে নেক সন্তান দান করব। ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে জান্নাতও দিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ টোটকা কি পড়তেছি আমরা, তাই না? কোরআন শরীফ এত সুন্দর জিনিস বাতলাই দিচ্ছে। দ্বিতীয়ত আরেকটা টোটকা আল্লাহ বলে দিচ্ছে, বলতেছে যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের সংসারে অনেক কষ্ট, জামাই বউ বাচ্চারা কথা শুনে না, জামাই বউর মধ্যে অমিল, দেখবেন যে বাচ্চা খারাপ হয়ে গেছে, তারা এই টোটকাটা নিতে পারে কোরআন থেকে। সব যতগুলো স্টেপ বললাম এগুলা করার পরে আস্তাগফিরুল্লাহ পড়বেন, নামাজে পড়বেন কি রব্বানা হাব লানা, এই দোয়াটা পড়বেন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটার অর্থ কি? হে আল্লাহ, রব্বানা হাব লানা, হে আল্লাহ আমাকে দান করেন। একটা দান হইলো আতিনা, আল্লাহ দান করে আবার নিয়ে যায়।
আরেকটা দান হইলো হাবলানা, এমন দান করেন যেটা নিয়েন না। হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের বিবি, ওয়াজুরিয়াতিনা, আর বংশধর, কুররাতা আয়ুন, আল্লাহ বিবি আর বংশধর এমন বানাই দেন যে চোখের শীতলতা, যারা দেখলে চোখ জুড়ায় যায়। কত সুন্দর দোয়া আল্লাহ বাতলাই দিছে, যে বিবি এমন দান করেন, আর কি দান করেন, বংশধর। খালি সন্তান না, সন্তানও দিবেন এমন, বংশধরও দিবে এমন। কেমন? যারা দেখলে কি হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়, মন শীতল হয়ে যায়। কত সুন্দর শব্দ আল্লাহ বলে দিছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ শুধু যেন চোখ শীতল না হয়, এমন বিবি এমন বংশধর দান করেন যারা মুত্তাকিনে ইমামাদের নেতা হবে। চিন্তা করা যায় আল্লাহ তাআলা কত সুন্দর টোটকা বলে দিছে। তাইলে আমরা এই কাজটা করতে পারি, যে দ্রুত সন্তান হবে, বা যাদের কি হবে সংসারের মধ্যে অশান্তি, তাই না, বউ কথা শুনে না, বা ছেলে মেয়ে অন্যদিকে চলে যাচ্ছে, তারা এই টোটকাগুলো ব্যবহার করতে পারে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা ফায়দা দিবে। এরপরও যদি না হয় কারো, তাহলে সবর করি। তাহলে কি করি? সবর করি। আল্লাহ তাআলা এই সবরের মাধ্যমে জান্নাতে হয়তো জাযা দিয়ে দিবে। পরীক্ষা নিচ্ছে, কি করব, সব দিকে চেষ্টা করলাম, হয় নাই, আল্লাহ তাআলা জান্নাতে জাযা দিয়ে দিবে। হ্যাঁ, তো ভাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি বেশি বেশি, আর হীনমন্য না হোক। হ্যাঁ, আর এইভাবে আমলগুলা করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর মধ্যে জাযা খায়ের দেবে। তা আমরা যতটুকু শুনলাম, এর মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে।